আসসালামু আলাইকুম। I am Benjir Papia, Assistant Teacher, Shohid Colonel Kazi Amdadul Haq Public School, BGB, Rajshahi. Welcome to our YouTube channel. I hope you are well by the grace of Allah. শিক্ষার্থী, আমরা দেখো আজকে ট্যাগ কোশ্চেনের 4 নম্বর ক্লাসে চলে এসেছি। আর আমরা ট্যাগ কোশ্চেনের অনেকগুলো রুলস নিয়ে আলোচনা করেছি। আজ তারই ধারাবাহিকতায় আরও কিছু রুলস নিয়ে আমরা আলোচনা করব এবং এখানে তোমাদের বোর্ড কোশ্চেনে আসার মতো কিছু কোশ্চেন নিয়ে আমরা আজকে ডিসকাস করব। কেমন শিক্ষার্থীরা? তো আমরা আজকের ক্লাসে চলে যাই, ক্লাসের দিকে মনোযোগী হই। তো দেখো আজকের রুলস, প্রথমে আমি বলতে চাই যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোতে সাধারণত সাবজেক্ট থাকে না। অর্থাৎ একটু খেয়াল করো যে সাবজেক্টবিহীন যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করতে পারি এটা আজকে আমরা জানবো। কারণ আমরা যখনই সাবজেক্টবিহীন কোনো সেন্টেন্স দেখি তখন আমরা কনফিউজড হয়ে যাই, টেন্সড হয়ে যাই। আমরা যেন নেক্সট টাইম থেকে আর টেন্সড না হয়, কনফিউশনে যেন না পড়ি, সেই জন্য আমরা আজকে নিয়মটা দেখে নিব। কেমন? দেখো যে কি বললাম, রুলস 1 আজকে দিলাম। আজকের ক্লাসের রুলস 1 আজকের ক্লাসের রুলস 1 এটা, বাট ধারাবাহিকতায় কিন্তু এটা রুলস 1 নয়, এটা তোমরা জানো, কারণ এর আগে আমাদের অলরেডি ট্যাগ কোশ্চেনের উপর 3টা ক্লাস হয়ে গেছে শিক্ষার্থী। এখন খেয়াল করো যে আমি বলেছি যে সাবজেক্টবিহীন অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো সাবজেক্টবিহীন অ্যাসার্টিভ সেন্টেন্স, এই যে সাবজেক্টবিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে ট্যাগ করব সেটাই আমরা আজকে দেখে নিব শিক্ষার্থী। তো আমরা প্রথম এক্সাম্পলে চলে যাই। থ্যাংক ইউ, যদি আমাদের সেন্টেন্সটা এরকম থাকে, থ্যাংক ইউ, দেখো আমার এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট আছে কি? সাবজেক্ট কিন্তু নাই। তাহলে এই ধরনের যখন ট্যাগ দেখি তখন আমরা টেন্সড হয়ে যাই। তো এখানে টেন্সড হবার কিছুই নাই শিক্ষার্থী। এখানে যখন আমাদের মনে রাখতে হবে সাবজেক্টবিহীন যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তো সেক্ষেত্রে আমরা যখন ট্যাগ কোশ্চেন তার করতে যাব তখন তার আমরা ট্যাগ করার সময় অবশ্যই সাবজেক্ট আমরা আই বা উই ধরে নেব। সাবজেক্ট আমরা কি ধরে নেব? আই অথবা উই। আমরা আই অথবা উই দিয়ে এই সাবজেক্টবিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা করে ফেলতে পারি শিক্ষার্থীরা। তো আমাদের আজকে ফার্স্টে দিয়েছি থ্যাংক ইউ, তাহলে আমার এটা কি হবে? ডোন্ট আই। আমরা ট্যাগটা কিভাবে করলাম? ডোন্ট আই। তাহলে আমরা এখানে উইও বসাইতে পারতাম। কেমন? আই অথবা উই যেটা দিব সেটাই কিন্তু সঠিক হবে শিক্ষার্থী। আবার আরেকটা মোর এক্সাম্পল, গুড বাই, তাহলে এটাও হবে ডোন্ট আই। দেখো গুড বাই, এখানেও কিন্তু দেখো সাবজেক্ট নেই। আবার ধরো আমরা বলতে পারি গুড মর্নিং, গুড মর্নিং, ডোন্ট আই। একটু খেয়াল করো শিক্ষার্থীরা যে আমরা এরকমভাবে যখন ট্যাগ দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্স বাট সেটাতে সাবজেক্ট নেই, এটা নিয়ে অরিড হবার কিছু নয়, ডিস্টার্ব হবারও কিছু নয়, টেন্সড হবারও কিছু নেই। আমরা এখানে কি করব যে অবশ্যই সেখানে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় প্রোনাউন হিসেবে আই বা উই ধরে নেব সাবজেক্টে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে কি করতে পারি, সাবজেক্টবিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এই নিয়মে ট্যাগ কোশ্চেনটা করে ফেলতে পারি শিক্ষার্থী। এখন অনেক ইজি মনে হয়ে গেছে। আমি আরেকটা কথা বলতে চাই শিক্ষার্থীরা, আজকে আমরা যে রুলসগুলো আলোচনা করছি এই আলোচনার পরে তোমাদের এক্সামে আসতে পারে এরকম কিছু ট্যাগ কোশ্চেন নিয়েও কিন্তু আমি
মানে সিলেবাস হিসাবে দিব, সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং আমি আশা রাখি যে যেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব ক্লাস শেষে, সেটা থেকে অনেকগুলো প্রশ্ন বা ওই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা বোর্ড এক্সামে গিয়ে পাবে শিক্ষার্থী, আমি আশা করি। তো আমরা পরবর্তী রুলসে চলে যাব। পরবর্তী রুলসটা হচ্ছে, যদি অল ও পাস দেখো all of us, some of us, every one of us, most of us। দেখো একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আমাদের যে স্টেটমেন্ট দেওয়া থাকবে বা যে সেন্টেন্সটা থাকবে, সেই সেন্টেন্সটা যদি অল অফ আস, সাম অফ আস, এভরিওয়ান অফ আস বা মোস্ট অফ আস থাকে, কি বললাম যে আমাদের যদি যে সেন্টেন্সটা দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের যদি ফার্স্টে অল অফ আস, সাম অফ আস, এভরিওয়ান অফ আস, মোস্ট অফ আস থাকে, তাহলে এর সাবজেক্ট হিসেবে আমরা অলওয়েজ উই ধরবো। আমরা তার ট্যাগ কোশ্চেন যখন করব, তার সাবজেক্ট হিসেবে কি ধরে নিব? উই ধরে নিব শিক্ষার্থী। কেমন? আমরা একটু এক্সাম্পলে চলে যাই, তাহলে ক্লিয়ার হয়ে যাব। মোস্ট অফ আস সিলেটেড লিমা। দেখো এখানে কি বললাম? মোস্ট অফ আস অ্যাপ্রিসিয়েটেড লিমা। তাহলে আমরা এখানে কি করব? ডিডেন্ট উই। আমরা এখানে দেখো প্রোনাউন হিসাবে সাবজেক্টের প্রোনাউন কি ধরে নিলাম? উই ধরে নিয়েছি, কিন্তু আমাদের এখানে উইটাই বসাতে হবে। আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাই। যেমন ধরো যদি থাকে অল অফ আস ought to go there। দেখো all of us ought to go there, all of us ought to go there। তারপরে কি করলাম? oughtn't উই। আমরা এখানেও প্রোনাউন হিসাবে, সাবজেক্টের প্রোনাউন হিসাবে কি বসাই নিলাম? উই বসাই নিলাম। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। most of us liked the old man। দেখো কি লিখলাম? most of us liked the old man। তাহলে এটা কি হবে? didn't we। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা যদি all of us, some of us, everyone of us এবং মাস্ট অফ আস এই ধরনের ওয়ার্ডগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি ট্যাগ কোশ্চেন করার সময়, তাহলে সেই ট্যাগের সাবজেক্ট হিসাবে অবশ্যই আমরা ট্যাগ কোশ্চেন করার সময় প্রোনাউন আমরা কি বসিয়ে নিব? উই বসিয়ে নিব। যদি আমরা উই বসিয়ে নিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। শিক্ষার্থীরা, এই ধরনের ফার্স্টে সাবজেক্ট ছাড়া এই ধরনের আমরা যদি কিছু দেখি, তাহলে এই যে মোস্ট অফ আস, অল অফ আস, এই ধরনের ওয়ার্ডগুলো যদি দেখি, আমাদের বিচলিত হবার কিন্তু কিছু নেই শিক্ষার্থীরা। আমরা যদি একটু মনোযোগী হই, একটু অ্যাটেনশন দিই, আমরা যদি একটু প্র্যাকটিস করে যাই, আফটার অল আমরা এক্সামটা কিন্তু ভালো দিব। ঠিক আছে? তো আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো। এর পরবর্তীতে আমি আরও কিছু রুলস নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। দেখো, আমাদের দেশে দুই ধরনের ইংলিশ প্রোনাউন্সিয়েশনের প্রথা আছে, তাই না? একটা হলো ব্রিটিশ,
ইংলিশ আর একটা হচ্ছে আমেরিকান ইংলিশ। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সেই আদিকাল থেকেই ব্রিটিশ ইংলিশটাই বেশি ইউজ করে এসছি শিক্ষার্থী, তাই না? কিন্তু বর্তমানে আমেরিকানটাও চর্চা হচ্ছে। তো আমরা একটু খেয়াল করব যে যদি ব্রিটিশ ইংলিশ থাকে সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনটা কীভাবে করতে পারি, আবার যদি আমেরিকান ইংলিশটা থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেনটা করতে পারি। ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব, এর জন্য এক্সাম্পলে চলে যাব। তাহলে আমরা যদি ব্রিটিশ ইংলিশ প্রথায় যদি কোনো কিছু স্টেটমেন্ট দেখি তার ট্যাগটা কীভাবে করতে হবে সেটাও কিন্তু আমরা এখন করতে পারবো শিক্ষার্থী, এই রুলসগুলো ফলো করে। এখন একটু খেয়াল করো যে ব্রিটিশ ইংলিশে যদি দেখো ব্রিটিশ ইংলিশে হ্যাভ, হ্যাজ, ব্রিটিশ ইংলিশে হ্যাভ, হ্যাজ, হ্যাড, মূল ভার্ব হিসাবে বসালে। দেখো শিক্ষার্থীরা, যে আমি বলেছি ব্রিটিশ ইংলিশে হ্যাভ, হ্যাজ, হ্যাড মূল ভার্ব হিসাবে বসালে এগুলা ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হবে। আমরা যখন ট্যাগ কোশ্চেন করতে যাব তখন কি হবে, সেটা তোমার অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হবে। আবার দেখো যদি আমরা আমেরিকান দেখি, আমেরিকান ইংলিশে হ্যাভ, হ্যাজ, হ্যাড মূল ভার্ব হিসাবে ব্যবহার হলে, মূল ভার্ব হিসাবে ব্যবহার হলে এগুলোর পরিবর্তে ডু, ডাজ, ট্যাগ কোশ্চেন এ বসে। শিক্ষার্থী একটু খেয়াল করো যে আমি বলেছি যে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ এই দুই ক্ষেত্রে যদি আমাদের দেখো ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড মূল ভার্ব হিসাবে বসালে বা মূল ভার্ব হিসাবে বসালে এগুলো যখন আমরা ট্যাগ কোশ্চেন করব তখন এগুলোই অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাডই তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে বলবে। কি বললাম, হ্যাভ, হ্যাজ, হ্যাডই অক্সিলারি ভার্ব হিসাবে বলবে। কিন্তু আমরা যখন আমেরিকান ইংলিশে হ্যাভ, হ্যাজ, হ্যাড মূল ভার্ব হিসাবে ব্যবহার হলেও এগুলোর পরিবর্তে অর্থাৎ আমেরিকানের ক্ষেত্রে এগুলো মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হলেও এর পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড বসাবো। আমরা কি বসাবো, ডু, ডাজ, ডিড বসাবো। কেমন? তাহলে আমরা একটু এক্সাম্পলে চলে যাব। যেমন দেখো, I have a pen. I have a pen. Haven't I? অথবা didn't I? Don't I? একটু খেয়াল করো শিক্ষার্থীরা যে আই হ্যাভ এ পেন, হ্যাভেন্ট আই, এইটা যেটা করলাম এটা কিন্তু করেছি ব্রিটিশ। এটা কিভাবে করলাম, এটা করলাম ব্রিটিশ, বাট এইটা
খেয়াল করো শিক্ষার্থী যে আমরা আই হ্যাভ এ পেন, হ্যাভেন্ট আই, ব্রিটিশ, অথবা ডন্ট আই, আমেরিকান। অর্থাৎ আমরা যে নিয়মেই এই ট্যাগটা করি না কেন, আমেরিকান নেও আমরা করতে পারি, আবার ব্রিটিশের রুলস অনুযায়ীও আমরা করতে পারি। তাহলে ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে আমাদের কি হবে? হ্যাভেন্ট আই। আর যদি আমরা আমেরিকানের ক্ষেত্রে করি তাহলে ডন্ট আই। তুমি যদি এইটুকু করো, করে যদি এখানে একটা ইন্টারোগেশন মার্ক দাও তবুও তোমার হবে, বা আই হ্যাভ এ পেন, ডন্ট আই, ওইটা দিলেও তোমার হবে। দুইটাই কিন্তু তোমার জন্য কারেক্ট আনসার। ঠিক আছে, তুমি যে নিয়মে করবে সে নিয়মে হবে। বাট তোমাকে একটু মনে রাখতে হবে ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা তোমার অবশ্যই তোমার ট্যাগ কোয়েশ্চেন করার সময় এগুলো অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হবে। বাট যদি আমরা আমেরিকান ইংলিশে করতে যাই তখন এইগুলোই আমার কিভাবে হবে, এগুলো মূল ভার্ব হিসাবে থাকলে এগুলোর অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত না হয়ে ডু, ডাজ, ডিড এগুলো আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হবে। আশা করি শিক্ষার্থী তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন দেখো শিক্ষার্থী যে আমরা যে ট্যাগ কোশ্চেনের কথা বলছি, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে বিভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সও থাকে, আবার হচ্ছে মূল ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সও থাকে। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমরা দুইভাবে দেখতে পাই, একটা হলো বিভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স আর আরেকটা হলো তোমার মূল ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এখানে আমি কেন এই কথাটা উঠালাম এটা তোমাদের মনে কোশ্চেন আসছে। তো এটার উত্তর হচ্ছে এটাই যে আমাদের এই দুইভাবে অর্থাৎ বিভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি থাকে তার আমরা ট্যাগ কোশ্চেনটা কীভাবে করতে পারি, আবার আমাদের যদি মূল ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন কীভাবে করতে পারি এটা আমরা একটু আজকে দেখব শিক্ষার্থীরা। কারণ এই বিষয়টা নিয়ে তোমরা অনেকটা কনফিউজড হয়ে যাও। ঠিক আছে, তো এখানে আমরা যদি রুলসগুলো আজকে দেখি মনোযোগ দিয়ে তাহলে আমি আশা করি শিক্ষার্থী যে তোমাদের এই ভুলগুলো আর হবে না বা কনফিউশনটা তোমাদের আর কি আসবে না মনে। ঠিক আছে, তোমরা কনফিডেন্টের সঙ্গে এগুলো করতে পারবে। এখন একটু খেয়াল করো, যদি বিভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে তাকে ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে করতে পারি। দেখো, হাউ বিউটিফুল মিম ইজ, তাহলে ইজন্ট শি। এখানে একটু খেয়াল করো যে বিভার্ব যুক্ত সেন্টেন্স, একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা যদি বিভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখি তাহলে এই বিভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই এখানে যে আমাদের অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বের সঙ্গে আমরা যদি নট বসাই তারপরে আমরা প্রোনাউনটা বসিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। যেমন হাউ বিউটিফুল মিম ইজ, ইজন্ট শি। আমরা আরেকটি এক্সাম্পল দিয়ে দেখি। দেখো শিক্ষার্থী, হোয়াট অ্যান amazing art it is, তাহলে isn't it। একটু খেয়াল করো, what an amazing art it is, তাহলে আমরা এটার ট্যাগটা কিভাবে করব, isn't it। তাহলে আমাদের বিভার্বযুক্ত যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখি তাহলে সেক্ষেত্রে কি হবে, যে অক্সিলারি ভার্বটা থাকবে সে অক্সিলারি ভার্বের সঙ্গে যদি আমরা নট বসাই তাহলে কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেনটা হয়ে যাবে।
এখন প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীরা যে যদি মূল ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তবে সেক্ষেত্রে আমরা ট্যাগটা কিভাবে করতে পারি, তাই না? তো আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব যে মূল ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি। ঠিক আছে, দেখো শিক্ষার্থী, তাহলে মূল ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ট্যাগটা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব শিক্ষার্থী। দেখো হাউ সুইটলি দোয়েল সিংস, হাউ সুইটলি দোয়েল সিংস, তাহলে ডাজেন্ট শি। অর্থাৎ শিক্ষার্থী আমরা যখন মূল ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করব, সেই ট্যাগ কোশ্চেন করার সময় আমরা ডন্ট বা ডাজেন্ট বা ডিডেন্ট আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করব। ঠিক আছে, ট্যাগ করতে হলে আমরা ডাজেন্ট বা ডন্ট বা ডিডেন্ট আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করব। তাহলে হাউ সুইটলি দোয়েল সিংস, হাউ সুইটলি দোয়েল সিংস, দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, এখানে কি আছে? মূল ভার্ব আছে। তো যেহেতু এখানে মূল ভার্ব আছে আর এটা দেখো যে তাহলে আমরা কি করব যে হাউ সুইটলি দোয়েল সিংস, তাহলে ডাজেন্ট শি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, হোয়াট এ রোবট মৃদুল মেড, তাহলে এটা কি হবে? ডিডেন্ট হি। শিক্ষার্থী আমরা যদি এরকম মূল ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখি তাহলে তার ক্ষেত্রে ট্যাগ করার সময় আমরা ডু, ডাজ, ডিড এর সঙ্গে নট বসাবো, তারপরে প্রোনাউনটা বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে শিক্ষার্থী। তো আশা করি শিক্ষার্থী আমরা আজকে যে রুলসগুলো আলোচনা করেছি সেই রুলসগুলো সম্পর্কে তোমাদের এখন ভালো একটা ধারণা চলে এসেছে। এখন আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে তোমরা যে এসএসসি পরীক্ষা দিবা, সেই এসএসসি পরীক্ষাতে যে বোর্ড এক্সামটা হবে, বোর্ড এক্সামে যে ধরনের কোশ্চেনগুলো সাধারণত আসে, সচরাচর আসে, আজকে আমি সেই মানে কোশ্চেন প্যাটার্ন এর মতোই কিছু কোশ্চেন নিয়ে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। কেমন? আমি কিন্তু তোমাদের এখন যে ট্যাগ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো কিন্তু তুমি ধরে নিতে পারো তোমাদের এসএসসি এক্সামের জন্য সাজেশন হিসাবে দিচ্ছি, ঠিক আছে? এবং এই নিয়মগুলো প্র্যাকটিস করলে আমার বিশ্বাস তোমরা এসএসসি এক্সামে গিয়ে ট্যাগ কোশ্চেনে তোমাদের মার্কস কাটার কোনো সম্ভাবনা থাকবে না এবং সবগুলো তোমরা ফুলফিল করতে পারবে। দেখো 1 নাম্বার, nothing comes out of nothing. Does it? দেখো কি 1 নাম্বার হচ্ছে nothing comes out of nothing. Does it? আমরা কিন্তু শিক্ষার্থী এই রুলসগুলো আগের ট্যাগ কোশ্চেনে দেখে এসেছি। আগের ট্যাগ কোশ্চেনগুলো যদি রুলস আমরা প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস করে থাকি তাহলে সেগুলোতেই কিন্তু তোমাদের এই রুলসগুলো নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে শিক্ষার্থী। এরপরে দেখো 2, the glass contains little water. দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, দ্য গ্লাস কন্টেন্স লিটল ওয়াটার। দ্য গ্লাস কন্টেন্স
লিটল ওয়াটার, তাহলে এই লিটল ওয়াটার যখন আমরা দেখব, এই ওয়ার্ডটা যখন দেখব আমরা সেন্টেন্সের ভিতরে, তখনই আমরা জানবো এটা কোন ওয়েতে আছে, মানে এটা কিভাবে আছে, এটা নেগেটিভ ফর্মে আছে। তাহলে আমরা তাকে অ্যাফার্মেটিভ ফর্মে করব। তাহলে এটা হবে ডাজ ইট। তারপরে দেখো 3 নম্বর, দেয়ার ইজ এ মিস্টেক। মিস্টেক isn't there। দেখো দেয়ার ইজ এ মিস্টেক, তাহলে আমরা কি করলাম, isn't there, এখানে আমরা দেয়ারটাকে প্রোনাউন হিসাবে ব্যবহার করছি শিক্ষার্থীরা। এবার 4 দেখো, barking dog seldom, a barking dog seldom bites does it, a barking dog seldom bites does it। দেখো শিক্ষার্থী, এখানে এ বার্কিং ডগ অর্থাৎ যে ডগটা তোমার ঘেউ ঘেউ করে সে কিন্তু কখনো কামড়াতে পারে না। এখানে সেলডম শব্দটা কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহার করা হচ্ছে, তাই আমরা আনসারটা করছি কিন্তু অ্যাফার্মেটিভ ফর্মে। এটা তো আমরা প্রথম ক্লাসে জেনে এসেছি শিক্ষার্থী। এবার নাম্বার 5 দেখো, everybody knows it, don't they? দেখো যদি এভরিবডি থাকে, ওই আমরা যে রুলসগুলো দেখছিলাম সেখানে আমরা প্রোনাউন হিসাবে অলওয়েজ কি বসাবো, দে বসাবো। তাহলে এভরিবডি নোজ ইট আমরা ডু ডিড ডাজ টেন্স অনুযায়ী নিয়ে আসবো। যেহেতু এটা আমরা মূল ভার্ব দেখে বুঝতে পারছি এটা বেস ফর্ম আছে, তাই ডন্ট নিয়ে আসলাম। আর এভরিবডি যেহেতু আছে তাই আমরা এভরিবডি থাকলে অলওয়েজ আমরা এখানে প্রোনাউন হিসাবে ট্যাগ কোয়েশ্চেন করার সময় কি বসাবো, দে বসাবো, তাই আমরা দে বসিয়ে দিলাম শিক্ষার্থী। এরপর দেখো 6, টেলিং লাইস is a great sin, is a great sin, isn't it? দেখো টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, তাহলে কি হচ্ছে, isn't it। আমরা আরেকটা করি যে one lie begets 100 lies, doesn't it? শিক্ষার্থী এই ট্যাগ কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং যদি পারো খাতায় উঠিয়ে রাখবে, কেমন? তো শিক্ষার্থী সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।